এমন অনেক বাচ্চা ছিল যে পড়তেছে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিছু করতে পারে না, আমরা কিছু করতে পারি না, তারা পুরো তো আমাদের সামনে মারা গেছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে খাবার ছিল, খাবার পর্যন্ত কয়লাতে পরিণত হয়ে গেছে। 1:40-এর দিকে 1 থেকে 12 পর্যন্ত ছুটি দেওয়ার কথা, 1, 2, 3, 4 এই স্টুডেন্টদের আগে ছুটি দেওয়া হয়েছে 1টার দিকে। আমার পরীক্ষা ছিল আরেকটাতে 1:40-এর দিকে। আমি পরীক্ষা কলেজে ঢোকার পরে যে ভবনের মধ্যে ঘটনা ঘটেছে ওই ভবনের পাশে একটা ক্যান্টিন ছিল, খাবার খাচ্ছিলাম। পরে খাবার খেয়ে বের হওয়ার পর দেখি যে একটা বিমান এসে বাচ্চাদের ওই স্কুল ভবনের মধ্যে বিধ্বস্ত হওয়ার পর প্রথম বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আমরা সবাই ছিটকে যে পড়ি। কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণটা হয় সম্ভবত তেলের যে ট্যাঙ্কটা ছিল ওইটার মধ্যে। বিস্ফোরণের পর আমরা সবাই ছিটকে পড়ি। দ্বিতীয় বিস্ফোরণের পর আমাদের কিছু করা ছিল না। আগুনের তীব্রতা তখন এত বেশি ছিল যে আমাদের ধারে কাছে যাওয়া সম্ভব ছিল না। 10 মিনিট কিছুক্ষণ পর 10 মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা কলেজের মধ্যে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণ বলতে যে গেটগুলো ছিল, গেটগুলোর মধ্যে আগুন নিবানোর কাজ শুরু করে। আগুন নিবানোর পর আমরা সহশিক্ষার্থীরা ভিতরে ঢোকার যে যাওয়ার মতো পারি ভিতরে ঢোকার চেষ্টা করে বাচ্চারা পড়তেছে, যে বাচ্চাগুলো পড়তেছিল ওই বাচ্চাদেরকে আমরা রেস্কিউ করি ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে একসাথে মিলে। এমন অনেক বাচ্চা ছিল যে পড়তেছে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিছু করতে পারে না, আমরা কিছু করতে পারি না, তারা পুরো তো আমাদের সামনে মারা গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে 5 জনকে উদ্ধার করেছে ওদের মধ্যে সম্ভবত 2 জন বাঁচার মতো ছিল, বাকি 3 জন বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তাদের পুরো ফুল বডি পুড়ে গেছিল। হাত এমন ভাবে পুড়ছিল, হাতের একাংশ কয়লার মতো হয়ে গেছিল। যে 2 জনকে রেস্কিউ করেছে একজনের চুল পুরোটা পুড়ে গেছে, চুল পুরো ছিল, গাল পুরোটা পুড়ে গেছে, গাল পুরো জিহ্বা পর্যন্ত দেখা যাচ্ছিল। একটা ক্লাসরুমে 40 থেকে 45 জনের মতো ছিল, কিন্তু আর যদি 5টা মিনিট পরে আগে যদি বিমানটা বিধ্বস্ত হতো মিনিমাম 400 জনের মতো শিক্ষার্থী মারা যেত। ছুটি হওয়ার প্রায় 6 থেকে 7 মিনিট পর এই ঘটনাটা ঘটে। যেসব আমরা যখন ভিতরে ঢুকি বেঞ্চের উপরে দেখি যে শিক্ষার্থীরা তাদের টিফিনটা খেতেছিল, টিফিন বক্স সব বেঞ্চের মধ্যে সাজানো। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে খাবার ছিল, খাবার পর্যন্ত কয়লাতে পরিণত হয়ে গেছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দেওয়ালের মধ্যে পানি ডালার পরেও পানি বাষ্প হয়ে উড়ে যেতেছিল। দেওয়ালের মধ্যে ভুলবশত আমার হাতটা একটা বারের জন্য চার্জ খেয়েছিল, চামড়ার নগদ লেগে গেছে। লেগে যাওয়ার পর হাত ছড়ে দেখি হাতে চামড়া নেই।